মাশাআল্লাহ একদম পানির মতো তেল পড়তেছে, দেখার মতো যে কতটা সরিষা দেওয়া মাত্র পানির মতো তেল পড়তেছে এই মেশিন দিয়ে। মাশাআল্লাহ। শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি অসীম দয়ালু পরম করুণাময়। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাবি হোসেন আপনাদের সাথে আছি। আজকে আমরা যাব যশোর কেশবপুরের ভান্ডারখোলা গ্রামে। তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের 6 অয়েল 150 মডেল অয়েল প্রেস মেশিন আমরা যখন সাভারে সেট আপ করেছি তখন আপনাদের বলেছিলাম যে খুব শীঘ্রই আমাদের যশোর কেশবপুরের ভান্ডারখোলা গ্রামে 6 অয়েল 150 মডেলের একটা মেশিন সেট আপ হয়েছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা যশোর ভান্ডারখোলা গ্রামে, কেশবপুরের ভান্ডারখোলা গ্রামে যাব এবং 6 অয়েল মেশিনটা দেখব। তো চলুন দেরি না করে চলে যাই যশোর কেশবপুরের ভান্ডারখোলা গ্রামে। তো ইতিমধ্যে আমরা ভান্ডারখোলা গ্রামে চলে এসেছি। যিনি আমাদের সম্মানিত কাস্টমার পান্না ভাই মেশিনটা আমাদের ঢাকা থেকে করেছিল, ভান্ডারখোলা নিয়ে এসেছে। তো দীর্ঘ 1 মাস কয়েকদিন পর পান্না ভাই রিকোয়েস্ট করেছিলেন উনি একটা রিভিউ দেবে মেশিন সম্পর্কে এবং যাতে আমরা আসি। তো তারই আমন্ত্রণে আজ ঢাকা থেকে পান্না ভাইয়ের এই যশোর কেশবপুরের ভান্ডারখোলা গ্রামে চলে এসেছি। তো চলুন দেখে নেই এই মেশিনের সরাসরি প্র্যাকটিক্যাল। আমরা এই সরিষা মাড়াই করব। এখানে এক কৃষক ভাই সরিষা নিয়ে আসছে এবং আমরা আসার কারণে তাদের সময়টা অনেক নষ্ট হচ্ছে। তো আর দেরি করব না, চলুন সরাসরি আমরা সরিষা মাড়াই করে দেখে নেব। তার আগে একটা কথা বলতে চাই, আমি বলেছিলাম যে পান্না ভাই সরিষাটা কিন্তু কৃষকের ভাঙাই। তো এই মেশিন টোটালি অটো হওয়ার কারণে এখানে কিন্তু আরেকটা অটো স্ক্রু কনভেয়ার আছে, যেটা আমি আপনাদের দেখাবো। এই কনভেয়ার থাকার কারণে অটোমেটিক সরিষাটা কিন্তু নিচ থেকে উপরে উঠে চলে যাবে। তো যেহেতু পান্না ভাই এখানে কৃষকের সরিষাটা ভাঙাচ্ছে, মানে 15 কেজি, 20 কেজি, 10 কেজি, তো ওইটাতে বারবার এই 10 কেজি 15 কেজি সরিষাতে উঠানোর সমস্যা মনে করে তারা কিন্তু সরাসরি বস্তাটা একবারে মেশিনের যে হপার আছে, মেশিনের হপারের মধ্যে বস্তাটা দিয়ে ভাঙাচ্ছে। তো আমরা দেরি না করে কথা না বলে চলে যাই সরিষা ভাঙাতে এবং উনি মেশিনটা পরিচালনা করছে দীর্ঘদিন যাবৎ। ওনার কাছ থেকে দুটো কথা শুনবো, শুনে আমরা সরাসরি চলে যাব সরিষা ভাঙাতে। হাতে ধরেন। তো মেশিন কেনার পর 1.5 মাস যাবত তো আপনি মেশিনটা অপারেটিং করতেছেন? জি জি জি। এই 1.5 মাসের মধ্যে মেশিনের কি কোনো সমস্যা হয়েছে? না না না, কোনো সমস্যা না, খুব সুন্দরভাবে তেল বেরোচ্ছে। আপনি তো আগে বাংলা মেশিন চালাতেন, তাই না? আগে বাংলা মেশিন চালাতাম। আচ্ছা, এখন এইটাতে কি বলছেন? এখন এটাতে সময় কম লাগতেছে, তেলটা ভালো সার্ভিসিং দিচ্ছে, অল্প সময়ের ভিতরে পাবলিক খুশি হয়ে চলে যাচ্ছে। খুব সুন্দর তেলও বেরোচ্ছে, মাড়াইও আমাদের খুব কষ্ট কম হচ্ছে। আগে পাবলিকের শস্য বাংলা মেশিন মাড়াই করতে গেলে খুবই কষ্ট হতো। এই মেশিনটা আসার পরে আমরা অনেক স্বস্তি ফ্রি পাইছি, খুবই ভালো, মানে তেলও ভালো, আমরাও স্বস্তি পাচ্ছি। মোটামুটি মাড়াই করে অল্প সময়ের ভিতরে এত সুন্দর তেল বেরোচ্ছে বা জনগণ দেখে খুবই খুশি। ফিল্টার যেতে হয়ে মোটামুটি বেরিয়ে চলে যাচ্ছে, এত আনন্দিত। আমাদের কষ্টের জন্য খুবই ভালো হয়েছে মেশিনটা। তো ধন্যবাদ জানাই ভাইরে। আপনি এখন আমাদের সরিষা ভাঙায় প্র্যাকটিক্যাল দেখাবেন। আমরা সবাই দেখার জন্য আছে প্র্যাকটিক্যাল, আপনার সরিষা ভাঙাবেন, আমরা দেখব। ঠিক আছে, আমাদের প্র্যাকটিক্যাল ভেঙে দেখান। তো আমরা এখন প্র্যাকটিক্যাল সরিষা ভেঙে দেখব।
দেখেন কতটা ময়লা, এই যে সরিষার মধ্যে কাদা মাটি, যে কতটা ময়লা তেল আমার ফিল্টারে আসতেছে। এই তেলটাই আমি আপনাদের ফিল্টার করে দেখাবো, কতটা কাদা ময়লা তেল এটা। এটা আমরা ফিল্টার করে আবার দেখাবো আপনাদের। এটা মনে হয় বাজারের সরিষা, এটা ক্ষেতের সরিষা না, বাজারের যে খোলা সরিষা, বাজারের সরিষা এটা, যার কারণে তেলটা পুরোটাই ঘোলাটে ময়লা। তো আমরা যে ময়লা তেলটা ফিল্টার করলাম, দেখেন ওই ফিল্টারে কতটা কাদা তেলের সরিষার সাথে ময়লা ছিল। এই তেলটা আমরা ফিল্টার করতেছি, দেখেন এই ময়লা তেলটা কতটা ফ্রেশ ফিল্টার হয়ে বের হচ্ছে। এটার সাথে সাথে ফিল্টার হয়ে যায় আমাদের, কতটা ফ্রেশ কোয়ালিটি ফুল তেল। এটা আমরা চাইলে ডাইরেক্ট বোতলজাত করে বাজারে সেল করতে পারবো।